পাওনা টাকা, আপনি কারো কাছ থেকে টাকা পান, সে দিচ্ছে না। ছোট্ট একটি আমল আছে, এই আমলটি আপনি করুন, আপনার ঘরে এসে সে টাকা দিয়ে যাবে, আপনার বাড়িতে আইসা টাকা দিয়ে যাবে, আপনার তার পিছনে ঘুরতে হবে না। টাকা তো ধার আমরা দিয়েই থাকি, তাই না? ব্যবসায়িক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ব্যবসা হয় দুজনের মাধ্যমে, পার্টনারশিপের বিজনেস, তা বিজনেস শেষ হয়ে গেল বা কোনো কারণে বিজনেসটা বাতিল হয়ে গেল, তখন টাকা এক পক্ষ আরেক পক্ষকে দিতে অনীহা প্রকাশ করে। তারপর হচ্ছে কেউ বিপদে পড়লো, বিপদে পড়ে আইসা টাকা ধার নেয়, যে ভাই আমাকে টাকা দেয়, এত টাকা দাও, আমি তোমাকে এত তারিখে দিয়ে দিচ্ছি। তার যখন প্রয়োজন ফুরিয়ে যায় সে তখন ভুলে যায়। এরকম একটা প্রবাদ বাক্য আছে যে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য সেই টাকা দিয়ে আমি কি করব সেটার কৈফিয়ত দিতে হয়। আমার টাকা আমি ফেরত আনবো, এই টাকা দিয়ে আমি কি করব সেটার পাই টু পাই হিসাব ওই লোককে দিতে হয় যার কাছ থেকে আমি টাকা পাই। এটাই হচ্ছে বাংলাদেশ। যাই হোক, আপনি সেই টাকা ফেরত পেতে পারেন খুব সহজেই। ছোট্ট একটি দোয়া আছে, সে দোয়াটি আমরা পাঠ করব। দোয়াটি পাঠ করার আগে দুরূদ পাঠ করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে, তার আগে পবিত্র হয়ে নিতে হবে। পবিত্রতা অর্জন করতে হবে অবশ্যই, কারণ পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ। আল্লাহ পাক পবিত্র এবং পবিত্রতাকেই পছন্দ করেন। তাহলে প্রথমে পবিত্র হয়ে নিতে হবে। পবিত্র বলতে অজু করে নিতে হবে, অজু না থাকলে বা শরীর নাপাক থাকলে অবশ্যই গোসল করে নিতে হবে। গোসল করে অজু টজু করে তারপর হচ্ছে আপনি ইস্তেগফার পড়বেন কয়েকবার, দুরূদ পড়বেন কয়েকবার, তারপরে হচ্ছে 101 বার ছোট্ট দোয়াটি আমরা সবাই জানি। দোয়াটি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটি পড়বেন 101 বার। 101 বার পাঠ করার পরে আবার কয়েকবার দুরূদ পাঠ করে নেবেন, কয়েকবার ইস্তেগফার পাঠ করে নেবেন। এই দুরূদ এবং ইস্তেগফার অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন বিজোড় সংখ্যায় হয়, কারণ মহান রব্বুল আলামিন সংখ্যায় বিজোড়, তাই তিনি বিজোড়কে ভালোবাসেন। 101 বার পাঠ করবেন, পাঠ করার পরে কয়েকবার দুরূদ এবং কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। তারপর হচ্ছে দোয়া করবেন যে আল্লাহ, আমি ওই লোকের কাছ থেকে টাকা পাই, সেই লোক আমাকে টাকা দিচ্ছে না, তুমি এই টাকাটা আইনা দেওয়ার ব্যবস্থা করো। ওই লোক আপনাকে টাকা দেওয়ার জন্য অস্থির হয়ে যাবে, আপনাকে খুঁজে বের করবে, সে আপনি কোথায় আছেন, আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে খুঁজে বের করে সেই লোক আপনাকে টাকা দিয়ে যাবে। আর এটার ব্যবস্থা ইনশাআল্লাহ তাআলা আসমান থেকে হবে, দুনিয়া থেকে কোনো ফয়সালা হয় না। কোনো কিছুর ফয়সালা দুনিয়াতে হয় না, সকল কিছুর ফয়সালা কোথায় হয়? আসমানে হয়। শক্তি দিয়ে কখনো সম্পদ অর্জন করা যায় না, রিজিক অর্জন করা যায় না, ক্ষমতা অর্জন করা যায় না, যদি ফয়সালা উপর থেকে না হয়। তাহলে ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে, যিনি সকল কিছু নিয়ন্ত্রণ করেন, সকল কিছুর ফয়সালা যিনি দিয়ে থাকেন, তার উপরে ভরসা করব। ইনশাআল্লাহ তাআলা সকল সমস্যা তিনিই করে দিবেন, সমাধান তিনিই করে দিবেন, সকল সমস্যার সমাধান তিনি করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।